জবাব দিব? এর সাথে খেলা হবে না। ওর বাপদের সাথে খেলা হবে আমাদের। এর এইসব ৩ ইঞ্চি এর সাইজও আপনি দেখেন। সো আমি এইভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত। ও Facebook এ ওকে আজকে আপনার মতো সাংবাদিকও আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ফলে I don't care about these সার্জিস অ্যান্ড হাসনাত। they are nothing. এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে। এরা তো খেলোয়াড় না। এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা। এরা খেলোয়াড় না। খেলোয়াড় যে আসল খেলোয়াড়, যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান। খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে। খেলা দেখছে। প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়না। হিসাবটা কি? আমরা জানি যে অগস্টে না, জুলাইয়ে শেখ হাসিনা যখন চায়না সফর গেলেন, তিনি চায়না সফর অসমাপ্ত রেখে তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছিলেন। কেন ফিরেছিলেন? আমরা নানান রকম খবরাখবর শুনতে পাচ্ছি। সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। এখন আবার যখন নানান রকমের গুঞ্জন শুনতে পাচ্ছি, আ আ তুলসী গাবার্ডের ভারত সফর এবং বা দক্ষিণাঞ্চলকে শান্ত রাখা নিয়ে কিংবা জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন ভারত উদ্বিগ্ন, তখন চায়না এখানে একটা বড় রোল প্লে করছে এবং প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়নায়। এগুলির মধ্যে একটা সম্পর্ক এবং এই অঞ্চলে কে শুধু প্রভাব চায়না না, রাখবে? শুধু চায়না না, একেবারে চায়নার বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। হুম, চায়না তো অর্থকড়ি বোঝে, ব্যবসা-বাণিজ্য বোঝে। আপনি হয়তোবা জেনে থাকবেন যে এই ৫ই অগাস্টে একটা বড় ধরনের স্টেক হোল্ডার চায়না ছিল। চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর টাকা-পয়সা সেখানে এসেছে। ব্লাক মার্কেট থেকে অস্ত্র এসেছে। আপনার ইউক্রেন থেকে অস্ত্র এসেছে। ইউক্রেন থেকে ব্লাক মার্কেট হয়ে মিয়ানমার হয়ে অস্ত্র এসেছে। এবং মিয়ানমার থেকে বাংলাদেশে যে অস্ত্র ঢুকেছে কালাশনিকভ এবং AK-47 আমার কাছে সুস্পষ্ট তথ্য আছে। সেটা চায়না এই করিডোরটা এই সুযোগটা করে দিয়েছে। ফলে চায়নার সাথে আওয়ামী লীগের কি হয়েছে শেষ মুহূর্তে সেটা যেমন একটা বড় আলোচনার দাবি রাখে। কি হয়েছে না হয়েছে, কিভাবে পররাষ্ট্র নীতিগুলো দেখার চেষ্টা করেছে চায়না। একই সাথে ইউনূসের সাথে একত্রিত হয়ে এখানে তিস্তা ব্যারেজের ক্ষেত্রেও তারা আলোচনা করবে বলে আমি শুনেছি। ভারতের সাথে এক ধরনের বৈরী পরিবেশ তৈরি করবার একটা পায়তারা আছে। স্বাভাবিকভাবে জানেন প্রত্যেকেই প্রত্যেকের লাভ ক্ষতি নিয়ে কাজ করে। ফলে আমার কাছে অন্ততপক্ষে এটা মনে হয় যে ইউনূসের এই সফরটা অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার মতো। এটা রিপারকেশনটা এত ভয়াবহ হবে যে তার চলে যাওয়াটা নৃশংস থেকে নৃশংস হতে পারে বলে আমার ধারণা। আমি তো এমনও শুনতে পাচ্ছি যে তিনি আর ফিরতে পারবেন কিনা। সম্ভাবনা আছে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আবারও বলছি যে ইউনূস আর তার এই জঙ্গি বাহিনীর পতনটা খুব ভয়াবহ হবে। আ এবং আ হাসনাত তাদের এই আব্দুল্লাহ যে পতনের পর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরশুদিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি লিখেছেন যে, আওয়ামী লীগ যে পথে পালিয়ে গেছে সে পথেই ফেরত আসার ষড়যন্ত্র করছে। তার ২-৩ ঘন্টা পরে বোধহয় লিখেছে যে, আওয়ামী লীগের আম আওয়ামী লীগ কি? আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ফুল স্টপ। এটা কিসের আলামত? এই এসব বাচ্চা ছেলেপেলেদের কথাবার্তা, এদের রাজনীতি সম্পর্কে ধারণা নাই, পড়ালেখা ঠিকমতো করেনি, বস্তির ফকিন্নির ছেলেপেলে। এসব ফকিন্নি, বস্তি, টোকাই এদের ব্যাপারে কথা আপনি একজন পিএইচডি হোল্ডারের কথা আমাকে বলেন, আমি তার কথার জবাব দিতে রাজি আছি। আপনি একজন একাডেমিশিয়ানের কথা বলেন, বিশ্লেষকের কথা বলেন। এই বাচ্চা ছেলেপেলে, এদের হাঁটুর বয়সী ছেলেপেলে এরা এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ব্রো, এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ক্লোজড, আওয়ামী লীগের ক্লোজড। ও আওয়ামী লীগ বানান করতে পারবে ঠিকমতো? আমি আসলে কাকে নিয়ে আলাপ করব? ওরা আওয়ামী লীগের ৭৫ বছরের পুরনো একটা দল। তার মতো ৩ দিন আগে জন্মেছে। এর বয়স এখনো ১৯ ও হয়নি মনে হয়। এরা কথা বলছে আওয়ামী লীগ নিয়ে। তো এর কথার কি জবাব দিব? এর সাথে খেলা হবে না। ওর বাপদের সাথে খেলা হবে আমাদের। এর এইসব ৩ ইঞ্চি এর সাইজও আপনি দেখেন। সো আমি এইভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত। ও Facebook এ ওকে আজকে আপনার মতো সাংবাদিকও আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ফলে I don't care about these সার্জিস অ্যান্ড হাসনাত। they are nothing. এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে। এরা তো খেলোয়াড় না। এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা। এরা খেলোয়াড় না। খেলোয়াড় যে আসল খেলোয়াড়, যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান। খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে। খেলা দেখছে। তো আ ধরেন শেখ হাসিনা যদি ফেরেন, সেক্ষেত্রে আ উম দলের নেতাকর্মীরা নিশ্চয়ই সবাই ফিরবে নাকি? দল নতুন করে অবশ্যই, পুনর্গঠিত হবে?
দলের নেতাকর্মীরা ফিরবে, দল পুনর্গঠিত হবে কিনা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম প্রচুর সদস্য আছে, একটা কাউন্সিল আছে। বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার দল কি করবে না করবে, কিভাবে আগাবে, সামনে আগাবে। সেটার ব্যাপারে আমরা বা আমি বলার কোনো এখতিয়ার আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যেসব অন্যায় হয়েছে বাংলাদেশের ৫ই অগাস্টের পর থেকে, বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এবং যারা এগুলোর মাস্টার মাইন্ড, যারা এগুলো ইনিশিয়েট করেছে, তাদের বিচারই বাংলাদেশের মাটিতে হবে এবং সেটা নিশ্চিত। কিন্তু অনেকেই তো বলছেন এটা একটা অলীক স্বপ্ন, এটা একটা বাস্তবতা বিবর্জিত এবং এটা একটা পাগলের প্রলাপ। কোনটা পাগলের প্রলাপ? মানে শেখ হাসিনা ফিরছেন খুব সহসায়, খুব দ্রুত। যারা এটা কমেন্ট করে নিশ্চয়ই তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করেন। তাদের রাজনীতি সম্পর্কে কতটুকু ধারণা আছে এটা আমি জানি না। তবে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং একটা দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করবে। বাংলাদেশ আওয়ামী লীগ ইস দ্য অ্যানসার। আ সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে যে একটা নেগেটিভ ধারণা আছে কি নেই, সেটি কি দল বিবেচনা করেছে? আছে কি নেই বলতে নিঃসন্দেহে একটা নেগেটিভ ধারণা তো আছেই। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশরত্নকে ভালোবাসে। তার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনার এই ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ এই মব সন্ত্রাসী জামাত শিবির, হিজবুত তাহরীর কি বলল? এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করে না। সাধারণ মানুষ এখন রাস্তার মধ্যে বলছে, "আগেই ভালো ছিলাম, তাকে ফেরত আনুন। তিনি এই শয়তানগুলোকে বোতলবন্দী করে রেখেছে।" এটা সাধারণ মানুষ বলছে। এটা তো আমার কথা না। আমি কি একবারও বলেছি আগে ভালো ছিলাম? কারণ আমি তো আমি আগে ভালো ছিলাম, সবসময় ভালো ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগ যখন ছিল তখন। তো নতুন করে আমাদের জন্য কিছু বলে নাই। সাধারণ মানুষ কি বলছে? আগেই ভালো ছিলাম। কেন বলছে? কারণ তাকে মিস করছে। বুঝতে পারছে যে তারা ভুল করেছে। শত, শত মানুষ আপনি নিজেও দেখেছেন স্ট্যাটাস দিচ্ছে। তাদের ভুল স্বীকার করে স্ট্যাটাস দিচ্ছে। কেন দিচ্ছে? তারা ভুল পথে পরিচালিত হয়েছে। সুতরাং মানে এইটা এইটা বঙ্গবন্ধুর স্বাধীন করা দেশ। বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা পেয়েছি। জাতির পিতার সন্তান এই দেশে আসতে পারবে না, রাজনীতি করতে পারবে না। চ্যাপ্টার ক্লোজড। আসলে হয় কি সভ্য সমাজে থাকি তো টকশো টকশোতেও আসি, মানুষজন দেখে। তাই অনেক সভ্য সমাজে থাকার এটা একটা বড় যাতনা হচ্ছে। মনের ভিতরে যা তা মুখে বলছি না। তাই মুখটা খুবই সুন্দর করে বহুত আপনার নদিয়া ভাষাতে কথা বলতে হয়। কিন্তু মনে যা আসছে তা বুঝে নেন আমি কি বুঝাতে চেয়েছি। জি, বুঝতে পেরেছি। আপনাকে একটা গল্প বলি। বুঝতে পারছেন? জি। একটা টিয়া পাখি একটা টিয়া পাখি আপনার খাঁচার মধ্যে বন্দী। তো পাশ দিয়ে একটা লোক যায়। সেই টিয়া পাখি ওই লোকটাকে খুব একটা অপছন্দ করে। তো অপছন্দ করার পরে প্রতিদিন যখন যায় তখন তাকে বলে, "এই তুই কই যাস?" তাকে তুই করে সম্বোধন করে। ওই লোকটা তার মালিকের কাছে প্রতিবারই বিচার দেয়। বিচার দেওয়ার পরে ওই মালিক টিয়া পাখিকে খুব মাইর দেয়। টিয়া পাখি পরের দিন আবার বলে। এভাবে ৩-৪ বার মার দেওয়ার পরে ওই লোকটা ওই বিচার দেয়, মার দেয়। তো একটা পর্যায়ে মার খেতে, খেতে টিয়া পাখি যেটা হয় সে চিন্তা করে যে, "নাহ, এগুলা বললে তো মার খেতে হয়।" তো পরের দিন আবার ওই লোক যাচ্ছে। তখন ওকে বলছে, "এই যা বলবো নিশ্চয়ই বুঝতে পারছিস?" তো আমার ব্যাপারটা এইটা যে সভ্য সমাজে থাকি। বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাই। এখানে পুরোটা ব্যক্ত করলাম।